এই হলো দ্বিতীয় কেদার মদমাহেশ্বর মন্দির। অক্টোবর 2023 দুর্গাপুজোর অষ্টমীর দিন 13 জনের দল নিয়ে বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড কেদার মদমাহেশ্বরের উদ্দেশ্যে। পুজোর সময় হরিদ্বারের ডাইরেক্ট টিকিট পাওয়াটা একটু চাপের বিষয়, তাই আমরা সবসময় বিকল্প রাস্তা অর্থাৎ দিল্লি হয়ে যাই। সকাল 8টায় হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস, সেই পূর্বা এক্সপ্রেস ধরে আমরা রওনা দেব দিল্লির উদ্দেশ্যে। হাওড়া থেকে সকাল 8:15 আমাদের ট্রেন হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এই আমাদের বার্থ, বাকি মেম্বাররাও রয়েছেন। সাহেবদা বা অর্ণব, বিশাল, অমিতদা, রুমাদি, পল্টন আর বাকি মেম্বাররা রয়েছে অন্য কোচে, তাই এই মুহূর্তে তাদের দেখাতে পারলাম না। ট্রেন আস্তে আস্তে হাওড়া স্টেশন থেকে এগিয়ে চলল। রাত্রির 8টা নাগাদ ট্রেন পৌঁছল বেনারস, এবং বেনারস পৌঁছানোর সময় গঙ্গার ঘাট কিন্তু উপর থেকে দেখতে দারুণ লাগছিল। সকাল 6:30 আমাদের পূর্বা এক্সপ্রেস 8 ঘন্টা লেট করে পৌঁছে গেল নিউ দিল্লি স্টেশন 12 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা এখান থেকে এগিয়ে যাব কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ছোট গাড়ি বুক করে আমরা চলে এলাম কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ড। আপনি স্টেশনের বাইরে অটো থেকে শুরু করে একাধিক গাড়ি পেয়ে যাবেন। আমাদের 6 সিটার গাড়িগুলি প্রত্যেকটা গাড়ি 250 টাকা করে নিল আইএসবিটি বাস স্ট্যান্ড পৌঁছে দেওয়ার জন্য। এখান থেকে আপনি গভর্নমেন্টের একাধিক বাস পেয়ে যাবেন। আপনি যদি হিমাচল থেকে শুরু করে যে কোনো জায়গায় যেতে চান, হিমাচল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, সমস্ত জায়গার বাসই এখানে এসি এবং নন এসি গভর্নমেন্ট এর পেয়ে যাবেন। দিল্লি থেকে প্রায় 260 কিলোমিটার দূরে হরিদ্বার আসতে আমাদের সময় লাগবে এখান থেকে 4 থেকে 5 মিনিটে হাঁটা পথ। হরিদ্বারে আমরা এসেছিলাম চিত্রা গ্র্যান্ড হোটেলে। স্টেশন চত্বরের কাছাকাছি পায়ে হেঁটে প্রায় 3-4 মিনিটেই আপনি পৌঁছে যাবেন স্টেশন। পরের দিন সকাল সকাল উঠেই আমাদের আগে থেকে বুক করা টেম্পো ট্রাভেলার নিয়ে আমরা রওনা দিলাম আজকে রাঁচি গ্রামের উদ্দেশ্যে। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ধারীদেবী, শ্রীনগর সবকিছু আস্তে আস্তে ফেলে আমরা এগিয়ে যাব রাঁচির দিকে। রাস্তায় এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো বলে, ওপরে চললাম। ব্রেকফাস্ট করে গাড়ি ছেড়ে দিয়ে কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা ও ভাগীরথী মিলিত হয়ে মিলিত প্রবাহ ভাগীরথী নামে এগিয়ে চলেছে। সামনে ভাগীরথী নদীর মাঝখানে দেখতে পাওয়া যাচ্ছে ধারীদেবী। এই ধারীদেবীর সম্পর্কে যদি জানতে চান এবং তার ভিডিও দেখতে চান, তাহলে তার লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে দেব, ওখান থেকে দেখে নিতে পারেন।
আমরা এসে গেছি উকিমঠের কাছে। এখান থেকে সোজা চলে যাচ্ছে তুঙ্গনাথ। আমরা বেঁকে যাব বাঁ দিকে রাঁচি গ্রামের দিকে। ওখানে গিয়ে গাড়ি থেমে যাবে। ওখান থেকে শুরু হয় মদমাইশ্বর ট্রেক। এছাড়াও আপনারা যে পানপাতিয়া কলের নাম শুনেছেন, সেই পানপাতিয়া কল ট্রেকও কিন্তু এখান থেকেই চালু হয়। আজ 24শে অক্টোবর 2024। আমরা রয়েছে এই মুহূর্তে রাঁচিতে। এখান থেকে আমরা আজকে রওনা দেব মদমাইশ্বরের উদ্দেশ্যে। তবে আজকে আমরা মদমাইশ্বর পৌঁছবো না। আজকে আমরা স্টে করব এখান থেকে 10 কিলোমিটার দূরে আপার বানতলি। প্রথমে 2 কিলোমিটার আন্তলি পর্যন্ত যাব আমাদের গাড়িতে, তারপর সেখান থেকে আমাদের ট্রেক চালু হবে। এই রাঁচি থেকে মদমাইশ্বরের টোটাল দূরত্ব 18 কিলোমিটার। এবার রাঁচিতে আমরা কালকে যেখানে স্টে করেছিলাম, রাত্রের ভিডিও আপনাদের দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিচ্ছি আমরা যেখানে ছিলাম। আমাদের মেম্বাররা রেডি হয়ে গেছে, শুধু একজন পোর্টারের অপেক্ষায় সকলে রয়েছে। এই রুম আমাদের, এক একটা রুমে 4 জন করে থাকা যাবে। 2টো রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম আর 2টো নর্মাল কমন বাথরুমের সঙ্গে। যেমন এই রুমেই রয়েছে অ্যাটাচ বাথরুম উইথ গিজার। কিভাবে বুকিং করবেন তার জন্য আমি অশোকজির নাম্বার দিয়ে দেবো। এই হোটেলের মালিক খুবই ভদ্রলোক। আপনারা ওখানে কন্ট্যাক্ট নাম্বার থেকে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। রাঁচি থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আন্তলি পর্যন্ত যাব গাড়ি করে। আগে ট্রেক রুট কিন্তু এখান থেকেই চালু হতো। গাড়ি এখানে এসেই থেমে গেল। গাড়ি এখানে পার্কিং হবে এবং এই দেখুন বোর্ডে লেখাই আছে, এইটা দিয়ে মদমাইশ্বরের প্যাদাল মার্গ, মানে হেঁটে যাওয়ার রাস্তা। এটা দিয়ে আমরা এগিয়ে চলবো মদমাইশ্বরের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করলাম আমাদের মদমাইশ্বর। আমাদের পঞ্চকেদার সিরিজের এটাই শেষ কেদার। তো চলুন আগের রাস্তা দেখা যাক কেমন। প্রথমটা আপনাকে বেশ কিছুটা ঢাল বেয়ে নেমে আসতে হবে। তারপর নর্মালি ফ্ল্যাট রাস্তা, খুব একটা কঠিন রাস্তা নয় এই মদমাইশ্বরের। আর আপনি যদি রাস্তাটাকে 2 দিনে ভেঙে নেন তাহলে তো সমস্যা হওয়ার কোনো কথাই নয়। এর আগের বারে যখন এসেছিলাম তখন একদিনেই গিয়েছিলাম মদমাইশ্বর, কিন্তু এবারে যেহেতু 13 জনের টিম আছে তাই রাস্তাটাকে 2 দিনে ভেঙে নিয়েছি। তো চলুন আমার সঙ্গে আপনারাও ভার্চুয়ালি ঘুরে নিন মদমাইশ্বর এবং দেখে নিন রাস্তা কেমন। প্রথম বেশ কিছুটা রাস্তা একদম ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে এবং ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু ভিউটা খারাপ পাওয়া যায় না। এই দেখুন সামনেই তুষারাবৃত শৃঙ্গ, চারিদিকেই পাইনের জঙ্গল পাবেন এই রুটটা, প্রায় একদম মদমাইশ্বর পর্যন্ত। তাই এখানে অক্সিজেন লেভেলে খুব একটা প্রবলেম হয় না। নিচু দিয়ে বয়ে চলেছে মধুগঙ্গা। অক্টোবরের শেষের দিকে বলে জলের পরিমাণ একেবারেই কমে এসেছে, কারণ উপরে অলরেডি বরফ পড়া চালু হয়ে গেছে। প্রথম দিকে প্রায় ঢালু রাস্তা হওয়ায় 1 ঘন্টার মধ্যেই 4 কিলোমিটার আমরা চলে এসেছি। সামনেই গন্ডার আছে, এখান থেকে আর বেশি দূর নয়। বাকি টিম আমাদের এগিয়ে গেছে সামনাসামনি। আমরা পিছনে 3 জন, আমি, সন্দীপন দা আর সৌপর্ণ। একে আমাদের ইউটিউবে আগেও দেখেছেন। আমরা আস্তে আস্তে ছবি তুলতে তুলতে নেচারটা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। প্রথমটা পুরোই ঢাল। তাই চলার পথে পড়লো এই বিশালাকার ঝর্ণা, এবং এই ঝর্ণার জল এতটাই স্বচ্ছ যে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা খুবই মুশকিল।
গন্ডার এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে। তার আগে এটাই প্রথম চড়াই দেখতে পাচ্ছি, এতক্ষণ পুরো ঢালু রাস্তায় ছিল। আমাদের মেম্বাররা এক এক করে আসছে, উঠে আসছে। অর্ণব, মোটা, হাউ ইজ দ্য জোস? হাই স্যার। আর ব্যাক ক্যামেরায় কি বল, অরিজিনাল কি অবস্থা? একটু ফেটেছে। গন্ডার থেকে আর মাত্র 500 মিটার দূরে, সময় সকাল 9:45। সবকিছুর আমূল পরিবর্তন হয়েছে দেখলাম, কিন্তু এই মন্দিরটা যেমন দেখে গেছিলাম 8 বছর আগে, আজকেও তেমনই আছে। আবার দেখিয়ে দিই এখান থেকে দূরত্বগুলো কতটা। 500 মিটার বলেছিলাম, গন্ডার 750 মিটার, বানতলি 2.425 কিলোমিটার, নানুচটি 5.750, মদমহেশ্বর 11 কিলোমিটার। কোনো 2.5 কিলোমিটার রে। এই মুহূর্তে আমরা রয়েছি গন্ডারে, একটু ব্রেকফাস্ট করে নেব, আবার তারপর এখান থেকে রওনা দেব। গন্ডারে হালকা ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে চললাম। খাবার দাবারের রেট অন্যান্য যে বাকি 4 কেদার আছে সেখানে তুলনায় আপাতত অনেকটাই কম। ম্যাগি এখানে 60 টাকা করে, যেটা সব জায়গায় চলে। তবে আলুর পরোটা দেখলাম অনেকটাই কম পড়লো, 40 টাকা করে। গন্ডার থেকে 1 কিলোমিটার দূরে বানতলি, আজকে আমরা ওখানে স্টে করব। গন্ডার পর্যন্ত ম্যাক্সিমাম রাস্তাটাই আপনার ঢালু। তারপর গন্ডার থেকে বেরিয়ে এসে আপাতত একটাই করে রাস্তা পাচ্ছি, খুব একটা চড়াই নেই। তো প্রথম দিনের রাস্তায় সেইভাবে চড়াই কিছু পাওয়া যাবে না, তবে দ্বিতীয় দিনে একটু চড়াই থাকবে। বানতলির কাছে এসে রাস্তা একদম রিভার বেটের দিকে নেমে চলেছে। এই দেখুন রিভার বেট। এই ব্রিজটাই ভেঙে গিয়েছিল কয়েক মাস আগে, যেটা আমরা শুনেছিলাম যে মদমহেশ্বরে ক্লাউড ব্লাস্টের ফলে ব্রিজ ভেঙে গেছিল। সেটি এই ব্রিজটি সামনে থেকে গিয়ে আরো ভালো করে দেখাবে। 2-2.5 মাস আগে এই জায়গাতেই উপর দিয়ে জল নেমে এসেছিল ক্লাউড ব্লাস্টের ফলে। তো আমরা যেটা শুনেছিলাম বানতলির কাছে ব্রিজ ভেঙে গেছে, এই সেই ব্রিজ তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এবং পরবর্তীকালে একটা কাঠের টেম্পোরারি ব্রিজ বানানো হয়। ওই বর্ষার পরে রোড ভেঙে যাওয়ার পরে রোড রিপেয়ারিং এর কাজ চলছে। এনারাই অক্লান্ত পরিশ্রম করে এই রাস্তা তৈরি করে যাতে আমরা ভালোভাবে মহাদেবের দর্শন করতে পারি। এনাদের পরিশ্রমের জন্যই আমাদের দর্শন হয়। বানতলির ওই ব্রিজের পর থেকে
এবার পুরোটাই চড়াই, কারণ এতক্ষণ ঢাল বেয়ে নামতে নামতে আমরা প্রায় রিভার বেড পর্যন্ত চলে এসেছিলাম। তো স্বাভাবিক রিভার বেডের কাছে চলে এলে এবার সেখান থেকে উঠতেই হবে। এই পেছনে রিভার বেড, এবার আমরা চড়াই ভাঙব। তবে আজকের দিনে আর চড়াই নেই, কারণ বানতলিতেই আমরা স্টে করব, বাকি চড়াই কালকে। উপর থেকে একবার ভিউটা লাগছে, শুধু দেখুন। এসে গেছি বানতলিতে। এই হলো আপার বানতলি। আজকের মতো এখানে স্টে। এই হলো বানতলিতে থাকার জায়গা, যথেষ্ট ভালো। ট্রেক রুটে এরকম পাওয়া মানে বিশাল ব্যাপার, সৌভাগ্য। একটা রুমে 4 জন করে ইজিলি, এখানে 3 জন এবং ওখানে 1 জন, এবং অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন কোমোড, আর কি চাই। এর মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। মদমায়েশ্বর রুটের বাকি অংশ নিয়ে হাজির হব পরবর্তী পর্বে।